কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, যারা বলে যে যে আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন তারা যেন আপনি নবীর অনুসরণ ও অনুকরণ করে, আপনি নবীর জন্য মহব্বত করে, আপনি নবীর জন্য ভালোবাসে। অনেকে আছে আশেকে রসুল দাবি করে, কি দাবি করে? আশেকে রসুল, যে আমি বড় আশেকে রসুল, আমি ঈদে মিলাদুন নবী পালন করি, আমি বর্ণ র্যালিতে বাইর হই, আমি নবী দিবস পালন করি, আমি নবীর উৎসবকে পালন করি। এইভাবে যারা উৎসব পালন করে, ঈদে মিলাদুন নবী পালন করে, আশেকে রসুল দাবি করে, কিন্তু প্রকৃত পক্ষে তাদের ভিতরে দেখা যায় নবীর সুন্নতে দাড়ি পর্যন্ত নাই। কথা ঠিক কিনা? আপনারা অনলাইনে সব বিভিন্ন জায়গায় দেখবেন, এই যে সামনে আসছে, আজকে মহরম মাসের হচ্ছে 5 তারিখ, সামনে আসছে 10 মহরম, পবিত্র আশুরা। এই আশুরার দিনে অনেকে আছে বর্ণ র্যালি বাহির করবে, হাই হোসেন হাই আলী গায়ে রক্ত বাহির করবে, গায়ে আঘাত করবে। তো এইগুলো যে বাহির করছে দেখবেন অধিকাংশ ওই সমস্ত মানুষগুলোর মুখে দাড়ি পর্যন্ত নাই। কি নাই? দাড়ি পর্যন্ত তাদের মুখে নাই। তো তারা যদি বলে আমরা আশিকে রসুল, তারা যদি বলে আমরা নবীর খুব মহব্বত করে ভালোবাসি, তাহলে এই মহব্বত ভালোবাসার কথা বলাটা কেমন যেন বোকামি। কথা ঠিক কিনা? কারণ নবীর মহব্বত ও ভালোবাসা তখনই হবে যখন মুমিনের ভিতরে, যখন সেই বান্দার ভিতরে সেই রসুলের আদর্শ থাকবে, রসুলের আদর্শ মুখে দাড়ি থাকবে, রসুলের আদর্শ মাথায় টুপি থাকবে, রসুলের আদর্শ গায়ে পাঞ্জাবি থাকবে। এরকম সুন্দর আদর্শ অনুযায়ী নবী যেভাবে ব্যবহার করেছে মানুষের সাথে, সমাজে যেভাবে চলেছে, তার আখলাক চরিত্র যেমন ছিল সেইভাবে যদি সে পরিচালিত হয়, সেইভাবে যদি সে চলে, তাহলে মনে করতে হবে সেই হলো প্রকৃত আশিকে রসুল। কথা ঠিক কিনা? কিন্তু এমন মানুষ রয়েছে যারা আশিকে রসুল দাবি করে, কিন্তু তার সুরাতের দিকে, তার চেহারার দিকে, তার পারিবারিক জীবনের দিকে যদি তাকানো হয়, একটা সুন্নতের সিটি ফোটাও সেখানে নাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন, যদি তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে হে নবী আপনি জানিয়ে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুকরণ করে, আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে। আপনি নবী বাথরুমে কেমনভাবে ঢুকতে হবে, ডান পা দিয়ে না বাম পা দিয়ে, এটাও আপনি তাদেরকে শিখিয়ে দিয়েছেন।